ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব খাসির মাংস। আর প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিলাম টক দই, কষ্ট করে দিয়ে দিচ্ছি লবণ, জিনিস তো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু 1 কেজি খাসির মাংস আছে, আমি সেই পরিমাণে সমস্ত মশলা দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু রাখলে রাখ। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি তেল। এবার এই সব মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে রাখবো। মাংস মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে এভাবে রেখে দেবো 1 ঘন্টা। মাংসের জন্য আলু ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো চিনি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা তেলের মধ্যে সম্পূর্ণ গলে ক্যারামেল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা থেতো করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে নেওয়া একটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন মশলাটা এখন, পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না এর থেকে, ঠিক এই যে গোল্ডেন ব্রাউন। এবার দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা। দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংস। মাংস দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলা যে মাংসটা যে বাটিতে মাখানো ছিল, সেই বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে দেবো না, তাই কিন্তু মাংসটাকে এইভাবে অল্প জল দিয়ে থালা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এবার কিন্তু মাংসটাকে একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার প্রায় 5-6 মিনিট পর ঢাকাটা খুলছি। এবার দেখুন কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু থালা চাপা দিয়ে দিয়ে কষাবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে পুরো জলটা কিন্তু, মাংস থেকে যে জলটা বেরিয়েছে পুরো জলটা এইভাবেই শুকিয়ে দেব। আবারও একবার ভালোভাবে নেড়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে না কষালে কিন্তু এটা সেদ্ধ হবে না, যেহেতু আমি প্রেসার কুকারে দেবো না। এবার ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর তেল কিন্তু তরকারি থেকে ছেড়ে দিয়েছে। মাঝখানেও কিন্তু আমি 1-2 বার খুলে খুলে নেড়ে দিয়েছি। এভাবে তরকারির কিন্তু অনেকটাই জলও শুকিয়ে এসছে। পুরো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস কিন্তু যত ভালো কষা হবে, খেতে তত সুস্বাদু হবে। দেখুন মাংসটা কষতে কষতে কিন্তু মাংস থেকে যে জলটা ছিল অনেকটাই, সম্পূর্ণটাই প্রায় শুকিয়ে এসছে। আর একটু সময় কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। মাংস কিন্তু কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার এই আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা দিয়ে মিনিট 2-3 কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে আলু দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেটা ঝোল করার জন্য। তার জন্য এখানে বসিয়েছি গরম জল। এবার এই গরম জলটাই কিন্তু মাংসতে দেব। মাংসের মধ্যে কিন্তু সবসময় গরম জলই ব্যবহার করবেন। গরম জল
দেওয়ার কারণে কিন্তু মাংসটা শক্ত হবে না, নরম হবে। সেদ্ধটা ভালো হবে। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 4-5 থেকে এটা ফুটতে শুরু করে দিয়েছে। সব খুব ভালোভাবে মিশিয়েও দিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আগুনটা কম করে দেব, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলছি। একদম গ্যাসের আগুন কম করে ঢাকা দিয়ে রেখেছিলাম। কত সুন্দর তরকারি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে আস্তে আস্তে ফুটতে ফুটতে কিন্তু মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। একটা মাংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুন্তি দিলে কিন্তু পুরো মাংসটা কেটে টুকরো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এই দেখেন, নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। গরম বলে আমি হাত দিতে পারছি না। মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। মাংস কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার সব শেষে ওপর থেকে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তরকারিটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা সব দিকে সমানভাবে তরকারির মধ্যে মিশে যায়। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তৈরি হয়ে গেছে কিন্তু খাসির মাংসের ঝোল। তো একবার রেসিপিটি এইভাবে ট্রাই করুন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।